যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো বাড়ি থেকে বেরাতে? শুনলেন তৃণমূলের এক নেতা অতীশ সরকার, উনি বলছে যে সাবধানে থাকবেন। তৃণমূলের লোকজন যদি সকালে বিকেলে পাড়াতে পাড়াতে গিয়ে ফোঁস করে আসে, তাহলে আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন তো? বাঁচতে পারবেন তো? টিকতে পারবেন তো? এই কথা বলে রীতিমতো হুমকি দিচ্ছে সাধারণ মানুষদের। উনি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাকি কুৎসা করা হচ্ছে, গালাগালি দেওয়া হচ্ছে। কোথায় গালাগালি দেওয়া হয়েছে আমি জানি না, আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে মানুষের একটাই বক্তব্য, দফা এক দাবি এক মমতার পদত্যাগ। আর দাবি তো মানুষ করতেই পারে, সে দাবিতে উনি সাড়া দেবেন কি দেবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দাবি তো করতেই পারে। কিন্তু তৃণমূলের নেতা বলছে যারাই দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাদের বাড়িতে গিয়ে তাদের যে মা বোন আছে, তাদের মা বোনের চিত্র, বিকৃত চিত্র বানিয়ে তাদের দেয়ালে টাঙিয়ে রেখে আসবে। এবং এই যে কথাগুলো বলছে, এটা যে অতীশ সরকার ব্যক্তিগতভাবে বলেছে এটা কিন্তু নয়, এটা তৃণমূলের পার্টি পলিসি। কারণ নবান্ন অভিযানের পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস কনফারেন্সে বলেছেন, সভাতে প্রকাশ্যে বলেছেন যে আমরা ক্ষমতায় এসেছিলাম বদলা নয় বদল চাই, এই কথা বলে। কিন্তু এখন আর সেই কথা বলবো না। তার মানে কি? বদলা নয় বদল চাই এই কথা বলে ক্ষমতায় এসেছিলাম, কিন্তু এখন আর সেই কথা বলবো না, অর্থাৎ এখন আমরা বদলাই চাই, এখন আমরা বদলা নেব। এই হুমকি কিন্তু তৃণমূলের সুপ্রিমো নিজে প্রকাশ্যে রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছে। আর তার ঠিক পরেই তৃণমূলের আরেকজন বরিষ্ঠ নেতা অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সভা থেকে এই একই কথা বলেছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের ফোর্স করতে হবে, বন্ধু ফোর্স করুন, নেতারে ওরা যাবে, ফোর্স করে দিন, কুকুরের মতো পালিয়ে যাবে, শিয়ালের মতো দৌড়াবে, এদের করার কিছু নেই। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছে যে ফোর্স করে দিন, ফোর্স করুন, ওদের কিচ্ছু করার ক্ষমতা নেই, এরা কুত্তার মতো পালিয়ে যাবে, কুকুর শিয়াল বিড়ালের মতো পালিয়ে যাবে, এদের কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন? কোন কনফিডেন্স থেকে এই কথাটা বলছে? কারণ সরকার আমাদের, পুলিশ প্রশাসন আমাদের, সব কিছু আমাদের, তাই এরা কিচ্ছু করতে পারবে না, আপনারা ফোর্স করুন। তৃণমূলের একজন বরিষ্ঠ নেতা, একজন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে এই কথা বলছে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে, বরিষ্ঠ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি ছোট নেতৃত্ব, এরা প্রত্যেকে একই সুরে কথা বলছে। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। অনেক কিছু গালাগাল দিচ্ছে, সামলাতে পারবেন তো? ফোর্স করবে। এই যে ফোর্স করার কথা বলছে, হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে মা বোনের বিকৃত চিত্র দেয়ালে টাঙিয়ে দিয়ে আসার কথা বলছে, এগুলো কাদেরকে বলা হচ্ছে সেটাকে একবার ভেবে দেখা হয়েছে? মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, যারা আজন্মা শত্রু, আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেটার প্রতিবাদে এরা সবাই একসাথে রাস্তায় নেমেছে। তার মানে আপনারা হুমকিগুলো কাদের দিচ্ছেন? সবাইকে। একটা 4 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে 97 বছরের বৃদ্ধা, এরা সবাই রাস্তায় নেমেছে। তৃণমূল যে ভুলটা করছে, যে যারাই রাস্তায় নামছে তাদের সবাইকে এরা জোর করে বিজেপি বানিয়ে দিচ্ছে। আন্দোলনের জন্য রাস্তায় নামলেই তাদেরকে বিজেপি বানিয়ে দিচ্ছে। এটা হতে পারে? আজকে যারা রাস্তায় নামছে তাদের মধ্যে 80% লোক এমন যারা জীবনে কোনোদিন রাস্তায় নামেনি। আমি নিজে 10 থেকে 12টা প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছি, অংশগ্রহণ করেছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। স্কুলের স্যার ম্যাডাম থেকে শুরু করে এরকম প্রচুর লোক আছে, প্রায় 80% লোক এরকম যারা কোনোদিন রাস্তায় নামে। আজকে বিজেপি ডাক দিলে ইস্টবেঙ্গল, মোহনবাগান সব একসাথে চলে আসবে? আসবে না। আজকে যত লোক রাস্তায় আপনারা মিছিলে বা আন্দোলনে দেখতে পাচ্ছেন, কালকে যদি বিজেপির একটা সভা থাকে, বিজেপির একটা অনুষ্ঠান থাকে, এই লোকগুলোকে দেখতে পাবেন না। কিন্তু তৃণমূল কি করছে? যারাই আন্দোলনে রাস্তায় নামছে তাদের সবাইকে বিজেপি বানিয়ে দিচ্ছে। আপনারা একবার ভাবছেন আপনারা কি করছেন? অরিজিৎ সিং থেকে শুরু করে, রূপম ইসলাম থেকে শুরু করে,
বড় বড় সেলিব্রিটি যারা তৃণমূলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদেরকে বাদ দিলে প্রায় সমস্ত সেলিব্রিটি সবাই রাস্তায় নামছে। শিক্ষক সমাজ রাস্তায় নামছে, শিল্পী সমাজ রাস্তায় নামছে, ডাক্তাররা রাস্তায় নামছে, আর আপনারা সবাইকে বিজেপি বানিয়ে দিচ্ছেন যারা রাস্তায় নামছে। এই যে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এগুলো কাদের এগেনস্টে দেওয়া হচ্ছে, কাদের জন্য? যারা রাস্তায় নামছে সবার জন্য। একবার ভালো করে ভেবে দেখবেন রাস্তায় কারা কারা নামছে। আর একটা কথা আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ। জীবনে একমাত্র সত্য হচ্ছে পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন হবে, এটা একমাত্র সত্য। রাজনীতিতে কিন্তু এই কথাটা 100% খাটে। আজকে 34 বছরের বাম শাসনও কিন্তু পতন হয়েছে, বাম শাসনেরও। তাই যারা আজকে এই কথাগুলো বলছেন, যারা এই অ্যাটিটিউড নিয়ে কথা বলছেন, তারা তৃণমূলের পরিবর্তন হবে না, তৃণমূল ক্ষমতা থেকে কোনোদিন যাবে না, এটা ধরে নিয়ে যদি কথা বলেন, এটা ধরে নিয়ে যদি কাজ করেন, এটা কিন্তু সঠিক হবে না। পরিবর্তন হবে, এটা নিয়ম। সেটা সন্দেশখালীকে কেন্দ্র করে পরিবর্তন হোক, আরজিগড়কে কেন্দ্র করে পরিবর্তন হোক, এই সরকারের পরিবর্তন হবেই। তাই এরকম ধরনের কথা বলা, মানুষকে এরকম ধরনের হুমকি দেওয়া, এগুলো কিন্তু সঠিক নয়। তৃণমূলের নেতাদের আরেকটা ঘোর আপত্তির জায়গা হচ্ছে যে ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে, তাতে ওদের কোনো আপত্তি নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি কেন চাওয়া হচ্ছে, এই দাবি কেন উঠবে? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, শান্তনু সেন তৃণমূলের একজন মিডিয়া প্যানেলিস্ট এবং একটা নেতা, যদিও তাকে বর্তমানে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরিয়ে দেওয়ার কারণ কি? কারণ ওনার মেয়ে আরজিগড়ে পড়তো, এবং আরজিগড়ে পড়াকালীন ওনার মেয়ে আরজিগড়ে যেই অভিজ্ঞতাটা ফেস করেছে, এবং বাবা হিসেবে উনি যে ভোগান্তির শিকার হয়েছে, ওনার মেয়ে যে ভোগান্তির শিকার হয়েছে, উনি সে বাস্তব চিত্রটা বাবা হিসেবে মানুষের সামনে শেয়ার করেছে। এইটা ওনার এত বড় অপরাধ হয়ে গেছে। তার মানে বক্তব্যটা কি? যে তৃণমূল যদি তুমি করে থাকো, তাহলে তুমি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি তুমি কোনো কথা বলে থাকো, তাহলে হতে পারো তুমি তৃণমূল, কিন্তু তোমাকে কিন্তু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। তারপরও আপনারা বলতে চাইছেন যে সন্দীপ ঘোষের সাথে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই, সন্দীপ ঘোষের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত নেই। এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ঘনিষ্ঠ। আজকে যে মেডিকেল স্টাফরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, স্বাস্থ্য ভবন কি করেছে? তাদেরকে হুমকি দিয়ে চিঠি লিখেছে যে যারা আন্দোলনে অংশগ্রহণ করবে তাদেরকে বদলি করে দেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে। এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের ভূমিকা। আর এই স্বাস্থ্য ভবনের মাথায় কে? আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিটা কি আসতে পারে না? সাধারণ মানুষ এই দাবি করতে পারে না? আজকে এই আরজিকরের দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক আগে অভিযোগ উঠেছে, কিন্তু তখন স্বাস্থ্য ভবন কি ভূমিকা গ্রহণ করেছিল? একটা সিট গঠন করেনি। আর আজকে যখন এই পরিস্থিতি তৈরি হলো, তখন চাপের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাটকীয়ভাবে একটা সিট তৈরি করেছে, আর মাথায় রেখেছে তৃণমূলের কিছু মানে যারা তৃণমূলের খুব ঘনিষ্ঠ ব্যক্তি তাদের। তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা দেখুন। আর তৃণমূলের সুপ্রিমো হিসেবে ওনার যে ভূমিকা, সেটা তো পরিষ্কার মানুষের কাছে, যে ওনার দলের কোনো একটা ব্যক্তি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে। তাহলে দলের সুপ্রিমো হিসেবে ওনার ভূমিকাটা দেখুন আরজিকর কাণ্ডে, আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওনার ভূমিকাটা দেখুন আরজিকর কাণ্ডে। আর পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের যে কি ভূমিকা আরজিকর কাণ্ডে, সেটা তো সবাই জানে। তাহলে সমস্ত কিছুর পেছনে কে, মাথায় কে বসে আছে? দলের সুপ্রিমো কে? স্বাস্থ্যমন্ত্রী কে? পুলিশ মন্ত্রী কে? রাজ্যের মুখ্যমন্ত্রী কে? তাহলে এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে নাকি সবকিছুর মাথায় বসে আছে, তার পদত্যাগের দাবি করতে পারে না। আজকে পদত্যাগের দাবি করছে বলে আপনারা এরকম ভাবে হুমকি দেবেন মানুষদের? আর এই যে ফোর্স করার কথা বলছেন, মাথায় রাখবেন রাজ্যের সাধারণ মানুষ যখন ফোর্স করেছিল, তখন নবান্নের 14 তলাও কিন্তু কেঁপে গেছিল। তাহলে আপনার যে ফোর্স করার কথা বলছেন, রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, সমাজের সাধারণ মানুষ যখন ফোর্স করবে, তখন সেটা সামলাতে পারবেন তো? কি করছে রাজ্যের মানুষ? শুধু শান্তিপূর্ণ আন্দোলন করছে। বাংলাদেশের উচ্ছৃঙ্খল আন্দোলন তো দেখেছেন, জঙ্গি আন্দোলন, জেহাদি আন্দোলন, মেরে কেটে ঝুলিয়ে রেখে বাড়িঘর ভাঙচুর করে যে আন্দোলন হয়েছে, পশ্চিমবঙ্গ তো সে আন্দোলন হচ্ছে না, আর হবেও না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভদ্র সভ্য শিক্ষিত। তো এখানকার মানুষ গণতান্ত্রিকভাবে তাদের দাবি রাখছে। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এই দাবি রাখার স্বাধীনতাটুকুনিও রাজ্যবাসীর নেই। কোন পক্ষ নিচ্ছেন, কাদের পক্ষ নিচ্ছেন, ভালো করে ভেবে দেখবেন। ঈশ্বর না করুক, ভবিষ্যতে যদি আপনাদের পরিবারের সাথেও যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, একদমই এরকম ঘটনা কারোর সাথে না ঘটুক, কিন্তু যদি ঘটে থাকে,
তাহলে এই সন্দীপ ঘোষের মতো ব্যক্তির বিরুদ্ধে আপনি মুখ খুলতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না। আর যদি কথা বলে থাকেন তাহলে শান্তনু সেনের সাথে দল যে কাজ করেছে আপনার সাথে সেটাই করবে। দল কিন্তু আপনার সাথে থাকবে না, আপনার পাশে দাঁড়াবে না তখন। তাই সবাইকে রিকোয়েস্ট করবো, কোনটা ঠিক কোনটা ভুল ভালো করে ভাবুন। আর কখনো ক্ষমতার অহংকার করবেন না, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।